ঢাকেশ্বরী মন্দিরেতে সমকামীদের বিয়ে হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন আপনি, যেখানে বাংলাদেশে আইন অনুযায়ী কেন ধর্মীয় রীতিনীতিতে পৃথিবীর কোনো ধর্মে সমকামীদের বিবাহ সমর্থন করে না, অথচ বাংলাদেশের রাজধানী ঢাকেশ্বরী মন্দিরেতে ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ্যে তৃতীয় জেন্ডারের বিবাহ হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এখানে যিনি কনে সেজেছেন তিনি একজন মুসলমান পুরুষ, নাম পরিবর্তন করে হিন্দু নাম দিয়ে, বাবা মায়ের নাম মিথ্যা হিন্দু নাম সাজিয়ে একটা হিন্দু ছেলেকে সে বিবাহ করেছে। নিজে মুসলমানের ঘরের সন্তান হয়ে, মুসলমান হয়ে হিন্দু নাম দিয়ে মেয়ে সেজে তারপর একটা হিন্দু ছেলেকে বিবাহ করেছে ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরের ভাষ্য নাকি তারা বলেছে 2000 টাকার বিনিময়ে তারা এই বিবাহের আয়োজন করে দিয়েছে। আপনি চিন্তা করেন, যেখানে সমকামীদেরকে উভয়কে হত্যা করার কথা বলা হয়েছে, হাদিসে বলা হচ্ছে আকাশের সমস্ত পানি দিয়ে গোসল করালো এই তাদেরকে পবিত্র করা যাবে না। এই যে তৃতীয় লিঙ্গের বিবাহ, থার্ড জেন্ডারের যে ছেলে ছেলে বিবাহের আয়োজন, এটা তো সম্পূর্ণ হারাম। একটা রাষ্ট্রীয়, একটা বিধর্মী, তাদের ধর্মের উপাসনালয় কিভাবে এমন একটা জঘন্য কাজ করতে পারলো? এটা রাষ্ট্রের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত, এটা তদন্ত করা উচিত। একজন আলেম হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ আর নিন্দা জানাচ্ছি। সেটা মন্দিরে হোক আর মুসলিম কাজী অফিসে হোক, কোনো অবস্থাতেই থার্ড জেন্ডার, ছেলে ছেলে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ মুসলমানদের দেশে বরদাস্ত করা হবে না। এ ধরনের ষড়যন্ত্র যদি কেউ করে থাকে তবে তারা ভুল করছে, ভুল চিন্তা করছে। আমাদের ইসলামের অনুশাসনকে, ইসলামের যে শ্রদ্ধা ভক্তি, এখানে আঘাত করলে কিন্তু আমরা চুপ থাকবো না। সরকারকে অবিলম্বে বলবো, এদেরকে শাস্তির আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন, শাস্তি কার্যকর করুন। কেন তারা এত বড় দুঃসাহস দেখালো? আল্লাহ তাআলা এদেশের মুসলমানদেরকে সবাইকে হিদায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন।